সরকারের ভিতরে থাকা যে এস্টাবলিশমেন্ট, সে এস্টাবলিশমেন্ট চায় শিক্ষক এবং সরকার মুখোমুখি দাঁড় করিয়ে আগামীর রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য। আপনারা জানেন, একটা সুস্থ মানুষ 1 ঘন্টা শহীদ মিনারে দাঁড়িয়ে থাকা সম্ভব না। 3 দিন পর্যন্ত তারা এখানে এক কাপড়ে, 5 দিন পর্যন্ত তারা এক কাপড়ে ঘামে ভিজে সেই কাপড় শুকিয়েছে। এই মানুষগুলো এখানে বসে আছে। 5 দিন পরে 5 দিন আগের যে প্রস্তাবনা 5%, সেটি আবার পুনরাবৃত্তি করার জন্য তাদেরকে মন্ত্রণালয়ে ডেকে নিয়ে তামসা করেছেন। নিজেদের পরিবর্তনের জন্য, নিজেদের জায়গা থেকে এই সমস্যা সমাধানের জন্য ন্যূনতম এগিয়ে আসার কোন ধরনের কোন আগ্রহ আমরা শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে আমরা দেখতে পাই নাই। সকল বিবেচনায় আমরা মনে করছি বর্তমান যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যিনি রয়েছেন, তিনি সম্পূর্ণরূপে জনমানুষের শিক্ষকের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা বলতে চাই, একটা গুঞ্জন আলাপ আসছে এই নির্বাচন বানচাল করার জন্য নাকি শিক্ষকরা রাস্তায় এসে আন্দোলন করেছেন। আমি বলতে চাই, হ্যাঁ, এই আন্দোলনের মধ্য দিয়ে একটা পক্ষ রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায়, নির্বাচন বানচাল করতে চায়। তারা কারা জানেন? যারা এই আন্দোলনের পক্ষে, যারা মত উৎপাদন করছেন না, যারা আন্দোলনকারী এবং সরকারকে মুখোমুখি দাঁড় করিয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা মনে করি এই সরকারের ভিতরে একটা অংশ আগামী নির্বাচন এবং ক্ষমতাকে অস্থিতিশীল করার জন্য এই শিক্ষকদের সাথে সমঝোতার কোন রাস্তা তারা ওপেন করছেন না। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সবগুলো বিষয় গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমরা পর্যবেক্ষণের মধ্য দিয়ে আমাদের কাছে মনে হয়েছে এই সরকারের ভিতরে থাকা যে এস্টাবলিশমেন্ট, সে এস্টাবলিশমেন্ট চায় শিক্ষক এবং সরকার মুখোমুখি দাঁড় করিয়ে আগামীর রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সরকারের কাছে আহ্বান জানাতে চাই, সরকারের কাছে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা যদি রাষ্ট্রকে স্থিতিশীল রাখতে চান তাহলে শিক্ষকদের যে দাবি, সেই দাবি মেনে নিয়ে জন আকাঙ্ক্ষা পূরণ করেন। আমরা দ্বিতীয় যে বিষয়টি আমরা প্রতিক্রিয়া জানাতে চাই, আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের একটি শিক্ষক সংগঠন, আমরা তাদের ব্যাপারে একটু বলতে চাই, আমি নাম ধরে বলতে চাই, বিএনপির রাজনৈতিক দলের একটি অঙ্গ সংগঠন কিংবা একটি শিক্ষক সংগঠন, শিক্ষক কর্মচারী ঐক্যজোট, এই ঐক্যজোটের নেতৃত্ব দিচ্ছেন জনাব সেলিম ভুঁইয়া। আমরা দেখেছি, আমরা দেখতে পাচ্ছি, আমি সেলিম ভুঁইয়া কিংবা বিএনপির কারণ আমি বিষোদ্গার করার জন্য আসি নাই, কারণ শিক্ষকদেরকে নিয়ে রাজনীতি করার সময় এটা না, শিক্ষকদেরকে জিম্মি করে রাজনৈতিক স্বার্থ হাসিল করার সময় এটা না, সেইটা অন্তত জাতীয় নাগরিক পার্টি এই রাষ্ট্রে করতে দিবে না। আমরা দেখেছি, আমরা বিএনপিকে বলতে চাই, গত 15 থেকে 16 বছর আপনারা যেই পরিমাণে নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, বিএনপি পন্থী শিক্ষক হওয়ার কারণে সেই শিক্ষা প্রতিষ্ঠান এমপিও হয় নাই, বিএনপি পন্থী শিক্ষক হওয়ার কারণে সেই শিক্ষা প্রতিষ্ঠান ভবন পায় নাই। আমরা মনে করেছি 15 থেকে 16 বছরের নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে বিএনপির মধ্যে একটা বোধোদয় তৈরি হবে, বিএনপি উপলব্ধি করতে শিখবে জনমানুষের মুখোমুখি দাঁড়িয়ে 5 আগস্ট পরবর্তী রাষ্ট্রে কোনোদিনও রাজনীতি করা যায় না। জনমানুষের মুখোমুখি দাঁড়িয়ে, সাধারণ শিক্ষকদের মুখোমুখি দাঁড়িয়ে কখনোই শিক্ষক সমাজে নেতৃত্ব দেওয়া যায় না। 5 আগস্ট পরবর্তীতে এবং এমন শিক্ষক নেতা উঠে আসবেন যিনি শুধুমাত্র তার কমিটমেন্টের প্রতি সৎ থাকবেন এবং যিনি নিজে শিক্ষকতায় পেশায় থাকবেন। তার জন্য তার পারিবারিক লিগ্যাসির দরকার নাই, তার জন্য তার বিএনপি করার দরকার নাই।